পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন। আমিন। আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে, অনেক প্রভাব ফেলে। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? ওনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে। এক, হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। দুটার একটা। হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন। আমিন।